রাজধানী ঢাকা সহ সারা দেশে মৃদু থেকে মাঝারি কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরম অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। প্রখর তাপে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। গতকাল বুধবারও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমের মধ্যেও যারা জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছেন সেই সব ব্যক্তিদের কিছুটা স্বস্তি দিতে সড়কে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। পানি ছিটানো হচ্ছে ফুটপাত ও সড়ক বিভাজকে থাকা গাছপালাতেও। ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকার প্রধান সড়কে গিয়ে সংস্থাটির কর্মীদের পানি ছিটাতে দেখা গেছে। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ডিএনসিসির একটি স্প্রে ক্যানন দিয়ে আগারগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10 নম্বর সেকশন এলাকায় শ্যামলী আগারগাঁও লিংক রোড ও বেগম রুকেয়ার সরণিতে পানি ছিটাতে দেখা যায়। মিরপুর পীরের বাগের বাসিন্দারা বলেন, পানি দেওয়ার কারণে রাস্তার গরম সাময়িকভাবে কিছুটা হলেও কমে যায়। তাই সিটি কর্পোরেশনের এই উদ্যোগ কিছুটা হলেও সড়কে থাকা মানুষদের স্বস্তি দিচ্ছে। ডিএনসিসির কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটিতে পানি ছিটানোর 2 ধরনের 12টি ভারী যন্ত্র রয়েছে। এগুলোর মধ্যে 2টি হচ্ছে স্প্রে ক্যানন আর 10টি হচ্ছে ওয়াটার বাউজার। প্রতিটি স্প্রে ক্যানন 15,000 লিটার পানি ধারণ করতে পারে। একবার পানি ভরলে একটি স্প্রে ক্যানন দিয়ে প্রায় 25 কিলোমিটার সড়ক এলাকায় পানি ছিটানো যায়। আর 10টি ওয়াটার বাউজারের প্রতিটিতে 10,000 লিটার করে পানি ভরা যায়। এই হিসেবে প্রতিদিন প্রায় 1 লাখ লিটার পানি সড়কে ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি। ডিএনসিসির প্রকৌশলী বিভাগের যান্ত্রিক শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মোহাম্মদ আশরাফুল আলম বলেন, স্প্রে ক্যানন দিয়ে অনেকটা কৃত্রিম বৃষ্টির মতো ঝিরঝিরি করে পানি ছিটানো হয়। প্রচণ্ড গরমের মধ্যে রাস্তায় চলাচলকারী মানুষ এতে কিছুটা হলেও স্বস্তি পান। তিনি আরও বলেন, মূলত শীত মৌসুমে সড়কের ধুলাবালু নিয়ন্ত্রণে এইসব যন্ত্র দিয়ে পানি ছিটানোর কাজ করা হয়। এখন তাপমাত্রা বেশি হওয়ায় মেয়রের নির্দেশে এইসব যন্ত্র দিয়ে সড়কের পানি ছিটানো হচ্ছে। সকলে মিলে আমি দেখছি যে আমাদের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা পানি বিলাচ্ছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যরা পানি বিলাচ্ছেন, শরবত বিলাচ্ছেন। আমি সবাইকে অনুরোধ করব, আসুন এই হিট ওয়েভের মধ্যে আমাদের সকলকে বলবো, আমাদের সকল কাউন্সিলর বিলাচ্ছেন এবং সকল কাউন্সিলরকে বলবো এই ব্যাপারে আরো বেশি সচেতন হবার জন্য।